2024 লোকসভা ভোটে বিজেপি ভোটের প্রচারে বড় ইস্যু করেছিল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, জম্মু ও কাশ্মীরে 370 ধারা বিলোপ, 3 তালাক রোধ সহ বেশ কয়েকটি বিষয়কে হাতিয়ার করে। মূল কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 10 বছরে যে কাজগুলি দেশের মানুষের হিতার্থে করেছেন সেগুলিকেই ভোটের প্রচারে তুলে ধরেছিল গেরুয়া শিবির। কিন্তু এত কিছুর পরও শেষ রক্ষা হয়নি। খোদ অযোধ্যাতেই খারাপ ফল হয়েছে বিজেপির, যেটা কার্যত গেরুয়া শিবিরের কাছে অকল্পনীয়। আরও একটি ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা জানেন অযোধ্যা বিধানসভা কেন্দ্রটি উত্তরপ্রদেশের ফৌজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই অযোধ্যার রামপুর এলাকার একটি বুথে নাকি বিজেপি একটি ভোটও পায়নি। শুনে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব। ঠিক কি হয়েছে বলুন তো? অযোধ্যার রামপুরের এই বুথে মোট 2322 জন ভোটার ভোট দিয়েছেন, কিন্তু একটি ভোটও বিজেপিকে দেননি। আর এই ভোটাররা সকলেই কিন্তু সংখ্যালঘু ভোটার। আর এই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় মোট 532টি বাড়ি তৈরি করে দিয়েছিল। কিন্তু এত কিছু সত্ত্বেও দেখুন, সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজেদের দিকে ফিরিয়ে আনতে আরও একবার ব্যর্থ হলো গেরুয়া শিবির, যেটা স্বাভাবিকভাবে বিজেপির কাছে একটা বড় ধাক্কা তো বটেই। রাজনৈতিক মহলে জল্পনা, মোদীর অতিরিক্ত হিন্দুত্বের ধ্বজা তুলে ভোটের আগে তড়িঘড়ি রাম মন্দিরের উদ্বোধনকে হয়তো ভালো চোখে দেখেননি অযোধ্যার সংখ্যালঘুরা। যদিও বিজেপিকে কোনোদিনই সেভাবেই সংখ্যালঘুরা ভোটে আশীর্বাদ করেনি। এমনকি বিজেপির সংখ্যালঘু বিরোধী এই তকমাও লেগে গিয়েছিল গেরুয়া শিবিরের গায়ে অনেক আগেই। যদিও এবারের ভোটেও বারে বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের শুভেন্দু অধিকারী ও মিঠুন চক্রবর্তীরা বারবার জনসভায় গিয়ে প্রচারে বলেছেন বিজেপি মোটেই মুসলিম বিরোধী নয়, বরং বিজেপি বিরুদ্ধে এই উগ্র হিন্দুত্বের তকমা দিয়ে মুসলিম বিরোধী প্রচার করছে বিরোধীরা। কিন্তু বাস্তব হলো প্রধানমন্ত্রী মোদীর কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষই সমান। সকলেরই একটা পরিচয়, সকলেই ভারতবাসী। এমনকি মোদী সরকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা কিন্তু হিন্দু মুসলিম সকলেই পেয়েছেন। উদাহরণ হিসেবে করোনা মহামারীর সময় ভ্যাকসিন দেওয়ার কথা উল্লেখ করেন বিজেপি নেতারা। তারা বলেন করোনা ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু হিন্দু মুসলিম ভেদাভেদ করা হয়নি, সকলেই একসঙ্গে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু একটাই বিষয় যেটা বিজেপি নেতৃত্বকে ভাবাচ্ছে, সেটা হলো খোদ অযোধ্যায় বিষয়টি ঘটেছে। কারণ অযোধ্যাকে রাম মন্দিরের উদ্বোধনের জন্য কার্যত ভোটে মাছের চোখ করেছিল বিজেপি। সেখানে এই ভোট কমে যাওয়াকে মোটেও হালকাভাবে নিচ্ছে না গেরুয়া শিবির। আর এর উপর আবার বিরোধীরা অযোধ্যায় বিজেপির ফল খারাপ হওয়ায় হাতে অস্ত্র পেয়ে গিয়েছেন। তাদের মতে যতই ভোটের আগে তড়িঘড়ি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করে চমকে দিতে চেষ্টা করুক গেরুয়া শিবির, বিজেপি অযোধ্যার ভোটাররা তো মোটেই ভালোভাবে নেননি। 2024 লোকসভা ভোটে বিজেপি ভোটের প্রচারে বড় ইস্যু করেছিল অযোধ্যার রাম মন্দির উদ্বোধন, জম্মু ও কাশ্মীরে 370 ধারা বিলোপ, 3 তালাক রোধ সহ বেশ কয়েকটি বিষয়কে হাতিয়ার করে। মূল কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 10 বছরে যে কাজগুলি দেশের মানুষের হিতার্থে করেছেন সেগুলিকে ভোটের প্রচারে তুলে ধরেছিল গেরুয়া শিবির। কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি। খোদ অযোধ্যাতেই খারাপ ফল হয়েছে বিজেপির, যেটা কার্যত গেরুয়া শিবিরের কাছে অকল্পনীয়। আরও একটি ইন্টারেস্টিং তথ্য, সেটা শুনলে আপনারা অবাক হবেন, যে রামপুর এলাকায় একটি বুথে নাকি বিজেপি একটি ভোটও পায়নি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অযোধ্যার রামপুরের এই বুথে মোট 2322 জন ভোটার ভোট দিয়েছেন, কিন্তু একটি ভোটও বিজেপিকে দেননি। আর এই ভোটাররা সকলেই সংখ্যালঘু ভোটার। এই এলাকায়
এলাকায় কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতায় ঘর পেয়েছে, 532টি ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। এত কিছু সত্ত্বেও সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজেদের দিকে ফেরাতে পারেনি গেরুয়া শিবির। বলা যেতে পারে আরও একবার ব্যর্থ হলো, যেটা স্বাভাবিকভাবেই বিজেপির কাছে বড় ধাক্কা তো বটেই। রাজনৈতিক মহলে জল্পনা, মোদীর অতিরিক্ত হিন্দুত্বের ধ্বজা তুলে ভোটের আগে তড়িঘড়ি রাম মন্দিরের উদ্বোধনকে হয়তো ভালো চোখে দেখেননি অযোধ্যার সংখ্যালঘুরা। সংখ্যালঘুরা ভোটে কিন্তু সেইভাবে কখনোই বিজেপিকে আশীর্বাদ করেনি, এমনকি বিজেপির সংখ্যালঘু বিরোধী এই তকমাও লেগে গিয়েছিল গেরুয়া শিবিরের গায়ে অনেক আগেই। যদিও এবারের ভোটেও বারে বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের শুভেন্দু অধিকারী ও মিঠুন চক্রবর্তীরা বারবার জনসভায় গিয়ে প্রচারে বলেছেন বিজেপি মোটেই মুসলিম বিরোধী নয়, বরং বিজেপির বিরুদ্ধে এই উগ্র হিন্দুত্বের তকমা দিয়ে মুসলিম বিরোধী প্রচার করছে বিরোধীরা। কিন্তু বাস্তব হলো প্রধানমন্ত্রী মোদীর কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষই সমান। সকলেরই একটাই পরিচয়, সকলেই ভারতবাসী। এমনকি মোদী সরকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা কিন্তু হিন্দু মুসলিম সকলেই খেয়েই দিয়েছেন, সকলেই পেয়েছে। উদাহরণ হিসেবে করোনা মহামারীর সময় ভ্যাকসিন দেওয়ার কথাও উল্লেখ করেন বিজেপি নেতারা। বিজেপি নেতৃত্বরা বলছেন করোনা ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু হিন্দু মুসলিম ভেদাভেদ করা হয়নি, সকলে একসঙ্গে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু একটাই বিষয় যেটা বিজেপি নেতৃত্বকে ভাবাচ্ছে, সেটা হলো খোদ অযোধ্যার বিষয়টি। কারণ অযোধ্যাকে রাম মন্দিরের উদ্বোধনের জন্য কার্যত ভোটে মাছের চোখ করেছিল বিজেপি, সেখানে এই ভোট কমে যাওয়াকে মোটেও হালকাভাবে নিচ্ছে না গেরুয়া শিবির। এর উপর আবার বিরোধীরা অযোধ্যায় বিজেপির ফল খারাপ হওয়ায় হাতে অস্ত্র পেয়ে গিয়েছেন। তাদের মতে যতই ভোটের আগে তড়িঘড়ি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করে চমক দিতে চেষ্টা করুক গেরুয়া শিবির, বিজেপির অযোধ্যায় ভোটাররা তো মোটেই ভালোভাবে নেননি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।